আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের সন্ধ্যার ব্লগে। এই মুহূর্তে আমি আছি ভীষণ চমৎকার একটা জায়গায়। খুব সহজেই আপনারা চলে যেতে পারবেন রাতের মেট্রো রেলে চড়ে উত্তরা সেন্টার স্টেশন থেকে। কিছুটা হেঁটে সামনে আসলেই চোখে পড়বে এই রেস্টুরেন্টটি। জল আর লাইটিংয়ের অসাধারণ কম্বিনেশনে তৈরি করা হয়েছে এই রেস্টুরেন্টটি। যেহেতু আমি সন্ধ্যার একটু আগে গিয়েছিলাম, কিছুটা আলো তখনও দেখা যাচ্ছিল আকাশে। সেই আলোর ছায়ায় আমি চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। পানির উপর এই রেস্টুরেন্টটি হওয়ার জন্য অনেক বেশি নির্মল এবং সতেজ লাগছিল ওই পরিবেশটা। জলের সাথে কচুরিপানার খেলায় মেতে উঠেছিল প্রকৃতি। আমিও খালি চোখে ডুবে গিয়েছিলাম সেই সতেজতায়। দেখতে দেখতে গুটি গুটি পায়ে সামনে এগোচ্ছিলাম উৎসাহী চোখ নিয়ে। তখন প্রায় সন্ধ্যা ছুঁয়ে গেল। চারদিকে তাকিয়ে চোখ ধাঁধানো আলোয় মন যেন শিহরিত হচ্ছিল বারবার। ভীষণ ভালো লাগছিল। আমার মতো অনেকেই রাতের মেট্রো রেলে চড়ে এখানে চলে এসেছিল কফি বা চায়ের চুমুকে সুন্দর একটা বিকেল অথবা সন্ধ্যা কাটানোর জন্য। ওরা এত সুন্দরভাবে লাইটিংয়ের সেটআপটা করেছিল, জল আর আলো দুই মিলে একাকার হয়েছিল পুরোটা সময়। আমি যখন চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, আমার খালি মনে হচ্ছিল এর চেয়ে সুন্দর জায়গা বিকাল কাটানোর জন্য একদমই আর হতে পারে না। এত সুন্দর করে ওরা সেটআপটা করেছে, ভীষণ ভালো লাগছিল। শুধু মনে হলো এখানে আসলে অনেকটা সময় একাই হয়তো কাটিয়ে দেওয়া যাবে নিশ্চিন্তে। আপনারা যারা আজকে প্রথম আমার ব্লগ দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই রকম অন্যরকম নতুন কিছু দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। সময় গড়িয়ে যাচ্ছিল, যেহেতু 7:30টার মধ্যে রাতের অ্যালার্ট স্টেশনের গেট বন্ধ হয়ে যাবে, তাই আমি চেষ্টা করছিলাম যতটা পারি চারপাশটা ঘুরে ঘুরে দেখতে। ওরা এত সুন্দর করে লাইটিংয়ের সেটআপ করেছে যা একটা ডিফারেন্ট ভাইব দিচ্ছিল। টিনের উপরে এবং নিচে সেটআপগুলো এতটাই সুন্দর ছিল। উইথ আ লাইটিং ডেকোরেশন অ্যান্ড মিনিমাল ফার্নিচার কম্বিনেশন আমাকে ফিল করাচ্ছিল একটা অন্যরকম মুগ্ধতা। আপনারা যারা লাইটিং পছন্দ করেন তারা কিন্তু এই রেস্টুরেন্টটা ঘুরে যেতে পারেন প্রিয়জনের সাথে, এবং সেই সুযোগে দেখে নিতে পারেন রাতের মেট্রো রেলের কথা। এই যে বলতে বলতে চলে যাচ্ছে মেট্রো রেল। কথা বলতে বলতে স্টেশনের দিকে ছুটে চললাম। যেহেতু শেষ সময় রাত 7:30, আমাদেরকে ফিরতে হবে শেষ মেট্রো রেল ধরে। আমি অল্প সময়ের মধ্যেই চলে এসেছি উত্তরা সেন্টার স্টেশনের কাছে। আজকে আমরা কয়েকজন ফ্যামিলি মেম্বার মিলে গিয়েছিলাম মেট্রো রেলে। সো আমরা ট্রেন ধরার উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে চলছি। সেই সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রাতের মেট্রো রেলের লাইটিং এবং এনভায়রনমেন্ট।
যেহেতু কিছুটা সময় পর পর ট্রেন যাওয়া আসা করছিল, বিভিন্ন জায়গা থেকেই মেট্রো রেলের আলোর ঝলকানিতে ট্রেনটিকে দেখতে ভালোই লাগছিল আমার। ওদের ওভারঅল সেটআপ দেখে ভীষণ ভালো লাগছিল। এই যে দেখে নিন, সন্ধ্যায় মেট্রো রেল থেকে ঢাকা শহরকে কেমন দেখায়। সবাই ছুটে চলছে নিজ গন্তব্যে, আমারও একই উদ্দেশ্য। এইদিকে চোখ বুলিয়ে নিয়ে চলে গেলাম স্টেশনের ভিতরে। আজকে যেহেতু রাতের মেট্রো রেলে আমি চড়ছি, এই মুহূর্তে স্টেশনটা অনেকটা ফাঁকাই ছিল অন্য দিনের চেয়ে। সবাই মনে হচ্ছিল ফ্যামিলি এবং পরিজনকে নিয়ে ঘুরতে এসেছে মেট্রো রেলে চড়ে রাত উপভোগ করার জন্য। আমরা আজকে কাউন্টার থেকে টিকিটটি কেটে নিচ্ছি। গতদিন আমি কিন্তু দেখিয়েছিলাম আপনারা কিভাবে মেশিন ব্যবহার করে টিকিট কালেক্ট করতে পারবেন। আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটি শেয়ার করে দিব, আপনারা দেখে নেবেন। চলন্ত সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছি ট্রেন ধরার প্রতীক্ষায়। ভীষণ ভালো লাগছিল, মন ভরে যাচ্ছিল আনন্দে। এত সুন্দর একটা সিস্টেমেটিক মেট্রো রেল রাতের বেলায় আমরা আমাদের দেশে পাচ্ছি, আসলেই ভীষণ গর্ববোধ হচ্ছে। অনেকে এভাবে মেট্রো রেলের সৌন্দর্য অবলোকন করছিল, দাঁড়িয়েছিল, ছবি উঠাচ্ছিল, অনেকে বা হেঁটে হেঁটে দেখছিল। আমরাও অপেক্ষা করছি মেট্রো রেলের। মনে হচ্ছে সবাই যেন ছুটে এসছে বাড়ি ফিরার তরে। কথা বলতে বলতে শেষ ট্রেনটি চলে এসছে, আমরাও অপেক্ষমান। ট্রেন চলে এসছে, কিছুক্ষণের মধ্যে আমরা উঠে যাব। দেখে মনে হচ্ছে ট্রেনটি কানায় কানায় পরিপূর্ণ। স্টেশন ফাঁকা থাকার পরেও মনে হচ্ছে অন্য অন্য স্টেশন থেকে অনেক যাত্রী মেট্রো রেলে উঠেছে। যদিও কানায় কানায় পরিপূর্ণ ছিল, তবু যেন সবার মধ্যে আনন্দের কোনো কমতি নেই। হই হই রই রই মন নিয়ে সবাই আনন্দে উত্তেজনায় ছুটে চলছে মেট্রো রেলে নিজ গন্তব্যে। অনেক বেশি ভালো লাগছিল যে একসাথে অনেকগুলো মানুষ নিরাপদে খুব সহজে ফিরে যেতে পারছে বাড়ি। স্টেশন থেকে নেমে গেলাম, চোখের পলকে চলে গেল মেট্রো রেল। নিচের দিকে তাকিয়ে চোখে পড়ল এই গাড়ির ভিড় সারি আর রাতের স্মুথলি মেট্রো রেলের চলাচল। সত্যি এটা অন্যরকম একটা অভিজ্ঞতা, আপনারা একবার চড়তে ভুলবেন না। আজকে যারা ব্লগ দেখছেন অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।